এই মেয়ে, দেখি আমাকে 1 কেজি কমলা দাও তো। খারাপ স্যার, একটা মিনিট দিতেছি। না রে না না, তুমি আগে লেখাটা শেষ করে নাও। স্যার সমস্যা নাই, আপনার কমলাটা আগে দিয়ে লই। আচ্ছা, তুমি কিসে লেখাপড়া করছো? স্যার ইন্টার ফার্স্ট ইয়ারে। তো কলেজে না গিয়ে তুমি এখানে দোকানদারি করছো কেন? স্যার এটা আসলে আমার মায়ের দোকান। কয়দিন ধরে আমার মায়ের শরীরটা খুব খারাপ। এখন এতগুলা ফল রইছে, যদি না বেশি সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সকালে কলেজের জন্য রেডি হয়েও কলেজে যাইতে পারি না, সোজা দোকানে চলে আইছি। আর এই যে ক্লাসের পড়াগুলো এখানেই সব শেষ করতেছি। তো তোমার বাবা কোথায়? স্যার আমার বাপে তো মানে ছোটটা কি মরে গেছে। তাহলে তোমার মাই তোমাকে বড় করেছে? হ্যাঁ স্যার, আমার মা আমারে কষ্ট করে বড় করছে, পড়ালেখা করাইতেছে। আচ্ছা, তুমি লেখাপড়া করে কি হতে চাও? স্যার মেলা বড় কোটিপতি হইতে চাই। কেন কেন কোটিপতি হতে চাও? স্যার জীবনে অনেক অভাব করছি, এই কোটিপতি হইয়া জীবনের সব কষ্ট ভুলে যাইতে চাই। কি ব্যাপার স্যার, আপনি আমার এতগুলো টাকা দিতেছেন কে? ধরো আমি দিচ্ছি, তুমি রাখো, তোমার কাজে লাগবে। না না স্যার, আপনার আমি চিনি না জানি না, আমি কেন আপনার এতগুলো টাকা নিব স্যার? আচ্ছা ঠিক আছে, ধরো তুমি আমার মেয়ে, ধরো টাকাটা নাও, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। রাখো। স্যার এতগুলো টাকা নিয়ে কি আমার ঠিক হবে? কোনো সমস্যা নেই মা, আমি দিচ্ছি, তুমি রাখো, তোমার কাজে লাগবে। ধরো। স্যার আপনি যে আমার কি উপকার করলেন স্যার, আপনি নিজেও জানেন না। হ্যাঁ হয়তো আমি জানি না, কিন্তু তোমার অবস্থা দেখে বুঝতে পারছি যে টাকাটা তোমার অনেক প্রয়োজন। স্যার আপনি সত্যিই কিচ্ছু জানেন না। আমার মা মানুষের টাকা দাঁড় করে আইনা আমার কলেজে ভর্তি করাইছে। এই যে দোকানে দেখতেছেন আমরা মাল তুলমু, যে আমাদের হাতে পর্যাপ্ত পুঁজিও নাই। এই টাকাগুলো দিয়ে আমাকে ধারও শোধ করতে পারবো, দোকানে মালও তুলতে পারবো। স্যার আপনি মানুষ না স্যার, আপনি ফেরেশতা। আল্লাহ আপনারা অনেক ভালো রাখুক। দাও ফটো। স্যার এই নেন আপনার কমলা স্যার। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। দেখুন অপারেশন করাটা খুবই জরুরি হয়ে পড়ছে। আপনারা যত দেরি করবেন অপারেশন করাতে, তত বেশি কিন্তু আপনার পেশেন্টেরই সমস্যা হবে। আর অপারেশন করাতে তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্টও লাগবে। কিন্তু ডাক্তার ম্যাডাম, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই। স্যারে তো সব টাকা পয়সা শেষ করে ফেলাইছে। আমরা এখন সর্বশান্ত। তাহলে তো আল্লাহর দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। ডাক্তার ম্যাডাম, আমি আপনার দূরে পায়ে পড়ি, আমার মালিকটারে বাঁচান। এই আল্লাহর দুনিয়া আমার মালিক ছাড়া আর কেউ নাই। আমি এতিম ছিলাম, আমার পথে থেকে তুলে লই আইছে। মালিকের যদি কিছু হয় তাহলে আমি একবারে শেষ হয়ে যাব, আমি বেঁচে থেকেও মরে যাবো। আমি আপনার দূরে পায়ে ধরে আমার মালিকটারে বাঁচান। প্লিজ কান্নাকাটি করবেন না, ইমোশন দিয়ে তো আসলে কিছু হয় না। এখন মিরাকেল যদি কিছু হয় তাহলে হয়তো আপনার পেশেন্টকে বাঁচানো সম্ভব, আর আমাদের হাতে তো আসলে কিছু নাই। ডাক্তার ম্যাডাম, আমি জানি আপনারা চাইলে সব সম্ভব। আপনি আমার মালিকটা একটু সুস্থ করে দেন না, আমার মালিকটা একটু সুস্থ করে দেন। আপনার মালিকের অনেক বড় জটিল একটা রোগ হয়েছে, খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। অপারেশন করাতে কম হলেও 10 লক্ষ টাকার মতো লাগবে। আপনিই বলেন এতগুলো টাকা কি হসপিটাল কর্তৃপক্ষ দিবে? এটা কি সম্ভব? আর আপনাদের পরিস্থিতি দেখে আমি যতটুকু বুঝলাম, আপনাদের কাছে 10 লক্ষ টাকা কি 10 পয়সাও মনে হচ্ছে না। স্যার আপনাকে মনে হচ্ছে আমি চিনি। কি বলো গো মা, আমাকে তুমি চিনবা কি করে? স্যার আপনি একটু মনে করে দেখেন তো, আপনি কোনোদিন কোনো একটা মেয়েকে সাহায্য করেছিলেন? না, আমার তো মনে পড়ছে না গো মা। স্যার একটু মনে করে দেখেন তো, আজ থেকে 7 বছর আগে আপনি একটা মেয়েকে সাহায্য করেছিলেন ফলের দোকানে 10,000 টাকা দিয়ে। মনে পড়েছে স্যার? হ্যাঁ, একটু একটু মনে পড়ছে। স্যার
আমি হচ্ছি সেই মেয়েটা। আমি আজকে 7 বছর ধরে আপনাকে খুঁজতেছি, কিন্তু আমি আপনাকে কোথাও পাইনি। মানে তুমি আমাকে কোথায় খুঁজে পাবে বলো? আমি তখন নিঃস্ব হয়ে গেছি। আমার ব্যাংকের ঋণ থাকায় আমার সকল সয় সম্পত্তি ব্যাংক নিয়ে নিয়েছে। তার উপরে আমার সৎ ভাই আমার সম্পত্তি তার নামে লিখে নিয়েছে। মা, আমি এখন পথের ফকির। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার চিকিৎসার যত খরচ লাগে সব আমি দিব। আপনি তো আমার বাবা, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে তো এখন আছে, তাই না? হ্যাঁ মা, সারা জীবন শুনেছি মানুষের উপকার করলে নাকি আল্লাহ তার উপকার কোনো না কোনো ভাবে করে দেয়। অথচ দেখো আজকে আমার বেলায় সেটা ঘটে গেল। আমার 10,000 টাকা আজকে 10 লাখ টাকা করে আল্লাহ ফিরিয়ে দিয়েছে।